বাংলা নববর্ষর 1433 উপলক্ষে বৈশাখী আনন্দ উৎসব শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, শাহজাদপুর সিরাজগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র কলেজের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাবেক সাধারণ সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি ও নবনির্বাচিত পিলভিটায় পরিচালক। আর উপস্থিত আছেন অত্র কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইদুর রহমান শেখ। আরও উপস্থিত আছেন আবদুল্লাহ মামুন বিআরডি চেয়ারম্যান, এবং আরও উপস্থিত আছে সম্মানিত নজরুল ভাই। শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আমি যেহেতু দুইজন দলীয় আমাদের সভাপতি মহোদয় আরিফুজ্জামান এবং আবদুল্লাহ আল মামুন, এরা দুজন বলতে গেলে বিএনপির কর্মধর, সরকারের অর্থাৎ সরকারের একটা কর্মধর শাহজাদপুরে। আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন প্রত্যেকটা উপজেলায় একটা করে মহিলা কলেজ সরকারিকরণ হবে। আমরা চাই তাদের হাত দিয়ে এই কলেজটিকে যোগ্যতার ভিত্তিতে, আমরা অন্যায় কিছু চাই না, যেমন অন্যায়ভাবে একটা কলেজকে সরকারিকরণ করা হয়েছে শুধু নামের গুণে। আমাদের কাছে কি পুরস্কার গ্রহণের জন্য আতিয়া খাতুন, দ্বিতীয় বর্ষ বিজ্ঞান রোল নম্বরে। বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছি, কথাবার্তা বলেছি বা জানতে পেরেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সম্পর্কে। অনেক গভীরার্থ দেখে অনেক মেয়েরা দেখি ছেলেদের সাথে করে বাজারের মধ্যে ঘোরাঘুরি করে। এরা কিন্তু অত্যন্ত দৃষ্টিকটু। কলেজ সম্বন্ধে নির্দেশনা এবং সুন্দরভাবে ছাত্রছাত্রী সুনির্দেশনা বক্তব্য দিলেন, এবং আবদুল্লাহ আল মাহমুদ বিআরডি চেয়ারম্যান অত্র মাদ্রাসা কলেজের সদস্য সবাই শালীনতার সাথে চলাফেরা করছি, এবং প্রফেসর ডক্টর এম এ মুহিদের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং যে দেশে থাকবে না বৈষম্য, যে দেশে কোনো কিছুরই বৈষম্য থাকবে না। আজকে আমাদের নির্দেশনা ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন আব্দুল সালাম, শাহজাদপুর মাধ্যমিক অফিসার। চাই না, আমরা চাই বাংলাদেশের সুষম শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা থাকবে শাহজাদপুর মাধ্যমিক শিক্ষা অফিসার। কিন্তু জেনে রাখবেন, আজকে আমরা এই নিম্ন শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় উপনীত হয়েছে। আমাদের জাতিকে যদি উন্নত করতে হয়, শিক্ষা ব্যবস্থাকে উন্নত লক্ষ্যে দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন আব্দুল সালাম, এর বিকল্প কিছু নাই। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, আমাদের মন্ত্রী মহোদয় আছে, শিক্ষাঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে হবে। শাহজাদপুরকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, প্রথমে শিক্ষাঙ্গনের দৃষ্টি রাখতে হবে। শিক্ষাঙ্গনের চাকরি করলাম, নিজের পরিবারকে সার্ভিস দিলাম, এটা নয়। এই রাষ্ট্র তোমার পিছনে টাকা ব্যয় করছে, এই রাষ্ট্র তোমাকে নিয়ে ভাবছে। সেই কারণেই আমি আমার নিজের জন্য নয়, আমার দেশের জন্য, মানুষের কল্যাণে কাজ করব। এই ব্রত নিয়েই বড় হতে হবে সবাইকে। তো তোমরা সবাই ভালো থাকো। আর আমি ব্যক্তিগতভাবে গত কয়েকদিন পূর্বে মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে অতিরিক্ত একটি দায়িত্ব দিয়েছেন, আসলে না চাইতেই দিয়েছেন। বাংলাদেশ মিলনের ডাইরেক্টর বানিয়েছেন। আমি তোমাদের মাধ্যমে আমাদের এই শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের পরিবারের তরফ থেকে আমি আমাদের মন্ত্রী মহোদয় প্রফেসর ডক্টর এম এ মুহিত সাহেবকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই এই কমিটিটি আমার মন্ত্রী মহোদয় প্রস্তাব করেছেন, অনুমোদন করেছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই জন্য আমরা আমাদের তারেক রহমান সাহেব যেভাবে পরিশ্রম করছেন এই দেশকে নিয়ে, যেভাবে কাজ করছেন, আমরা মাঝে মাঝে অবাক হই উনি কয়েক ঘন্টা ঘুমান। তোমরা ওনার জন্য দোয়া করবা। পাশাপাশি আমাদের প্রিয় নেতা
যার নেতৃত্বে একটি আধুনিক উন্নত শাহজাদপুর গড়ার স্বপ্ন দেখছি। সেই শাহজাদপুরে শুধু শিক্ষা দীক্ষা নয়, স্বাস্থ্য ব্যবস্থা নয়, এই শাহজাদপুর অবকাঠামো, এই প্রত্যাশা রাখছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। প্রতিযোগিতা হয় সেই জায়গাগুলোতে, কিন্তু আমাদের মহিলা কলেজ সবচেয়ে ভালো থাকে, ভালো রেজাল্ট করে। এর মধ্যেও তারুণ্যের ভাবনায় শাহজাদপুর এই শীর্ষক যে অনুষ্ঠানটি হয়েছে, টোটাল 10টি পুরস্কার ছিল, তার 7টি পুরস্কার কিন্তু আমরা পেয়েছি, তোমরা পেয়েছো। সুতরাং আমরা গর্ববোধ করি, অহংকার করি। এই অহংকারটা যেন আমরা ধরে রাখতে পারি। তোমাদের কাছে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মানে আমার হলো এর যে নারী শাশুড়ি আমাদের এরা আপনি চিনবেন ৭১ সালে আমার দুই লোকমান সরকার মোশাররফ সরকার আশা সৈনিক আপনি এখানে আমাদের এর আগুনের বৃষ্টি যেদিকে এবং মঞ্চের সামনে উপস্থিত আমাদের শিক্ষার্থীগণ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা প্রফেসর ডক্টর এম এ মুহিত সাহেবের পক্ষ থেকে এবং আমার নবগঠিত বাংলাদেশ মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপসনে সবাই মোর সরেদা আপসনে সবাই মোর সরেদা অর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে এসো হে বৈশাখ এসো এসো। ধন্যবাদ।